হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এভলিউশন। এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেসে তোমাদের স্বাগত। সাম্প্রতিককালে 2023 সালে ইন্ডিয়ান ডিজিটাল প্রাইভেসি অ্যান্ড ডিজিটাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 চালু হয়। এই ইন্ডিয়ান ডিজিটাল প্রাইভেসি অ্যান্ড ডিজিটাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কি? এই আইনের আওতায় কারা পড়ে এবং এর প্রয়োগই বা কীভাবে করা হয়? এই তথ্যের মালিকানা ও সম্মতির গুরুত্ব, এই তথ্য ব্যবহারের নিয়ম ও সুরক্ষা, সেক্ষেত্রে নাগরিকদের অধিকার ও সুযোগ সুবিধা, সরকারের ভূমিকা কী রয়েছে এবং এর শাস্তি এবং নজরদারি কিভাবে করা হবে, এই সমস্ত বিষয় আজকের আলোচনা। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। কিন্তু আলোচনা শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ ইন্ডিয়ান ডিজিটাল প্রাইভেসি অ্যান্ড ডিজিটাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়া, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং সব ক্ষেত্রেই তথ্যের আদান প্রদান। এই তথ্য যেন ভুল হাতে না পড়ে, নাগরিকের গোপনীয়তা যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্যই ভারতের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023। এই আইন দেশের তথ্য নিরাপত্তা ও নাগরিকের অধিকার রক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। চলো এই আইনের আওতা এবং প্রয়োগ সম্পর্কে জেনে নেওয়া যাক। ডিজিটাল মাধ্যমে থাকা সমস্ত ব্যক্তি তথ্য মোবাইল, কম্পিউটার, অনলাইন ফর্মে এই আইনের আওতায় পড়ে। ভারতের নাগরিকের তথ্য বিদেশি সংস্থা ব্যবহার করলেও তাদেরও এই আইন মানতে হবে। ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের তথ্য বা যা আপনি নিজে প্রকাশ করছেন তা এই আইনের বাইরে। অফলাইনে থাকা বা অব্যক্তিগত তথ্য এই আইনের আওতায় পড়ে না। তাহলে এই আইনের তথ্যের মালিকানা ও সম্মতির গুরুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। তথ্যের মালিক আপনি আইনে, আপনি ডেটা প্রিন্সিপাল। তথ্য সংগ্রহ ও ব্যবহারের দায়িত্বে সংস্থা বা ব্যক্তি ডেটা ফিডিউশিয়ারি। তথ্য নিতে হলে স্পষ্ট, নির্দিষ্ট ও অবগত সম্মতি নিতে হবে। আপনি না চাইলে আপনার তথ্য কেউ ব্যবহার করতে পারবে না। কিছু জরুরি ও সরকারি পরিষেবার ক্ষেত্রে ছাড় আছে। এই তথ্য ব্যবহারের নিয়ম ও সুরক্ষা সম্পর্কে জেনে নেওয়া যাক। তথ্য শুধু নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, যেমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দিলেন, তো সেই কাজে, অন্য কাজে নয়। উদ্দেশ্য পূর্ণ হলে তথ্য মুছে ফেলতে হবে, অযথা জমিয়ে রাখা চলবে না। 18 বছরের কম বয়সী বা প্রতিবন্ধীর তথ্য নিতে হলে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক। শিশুদের তথ্য দিয়ে ট্র্যাকিং বা টার্গেটেড বিজ্ঞাপন নিষিদ্ধ। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সংস্থার দায়িত্ব। তথ্য ফাঁস হলে নাগরিক ও বোর্ডকে জানাতে হবে। এবার চলো জেনে নেওয়া যাক নাগরিকদের কী কী অধিকার এবং সুযোগ রয়েছে। নাম্বার 1, নিজের তথ্য দেখতে, সংশোধন করতে, মুছে ফেলতে বা আপডেট করতে পারবেন। নাম্বার 2, সম্মতি ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। চাইলে মৃত্যুর পরে বা অক্ষম হলে তথ্য সম্পর্কিত অধিকার পরিচালনার জন্য কাউকে মনোনীত করতে পারবেন। নাম্বার 3, অভিযোগ জানানোর জন্য সংস্থার নিজস্ব ব্যবস্থা ও ডেটা প্রোটেকশন বোর্ডে অভিযোগ করার সুযোগ রয়েছে। এবং নাম্বার 4, তথ্য কোথায়, কিভাবে ব্যবহার হচ্ছে, কার সঙ্গে শেয়ার হয়েছে সব জানতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক সংস্থার দায়িত্ব, শাস্তি ও নজরদারি সম্পর্কে বেশ কিছু তথ্য।
তথ্য নিরাপদ রক্ষা করার জন্য অথবা তথ্য নিরাপদ রাখতে হবে, ফাঁস হলে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে। বড় সংস্থার জন্য বাড়তি নজরদারি, ডেটা প্রোটেকশন অফিসার নিয়োগ, তথ্য নিরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন ইত্যাদি বাধ্যতামূলক। আইন ভাঙলে সর্বোচ্চ 250 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নাগরিকের ভুল তথ্য দিলে বা মিথ্যা অভিযোগ করলেও জরিমানা হতে পারে। বারবার আইন ভাঙলে সেই সংস্থার পরিষেবা বন্ধও করে দিতে পারে সরকার। এবার জেনে নেওয়া যাক ডেটা স্থানান্তর সম্পর্কে। ডেটা বিদেশে পাঠানো যাবে, তবে সরকার নির্দিষ্ট কিছু দেশ বা ক্ষেত্র নিষিদ্ধ করতে পারে। ইউরোপীয় জিডিপিআর এর আদলে এই আইন তৈরি, তবে ডেটা পোর্টেবিলিটি ও রাইট টু বি ফরগটেন পুরোপুরি নেই, এ নিয়ে কিছু সমালোচনা আছে। এরপর চলো দেখে নেওয়া যাক সরকারের বিশেষ ক্ষমতা ও সমালোচনার দিকগুলি কী রয়েছে। নাম্বার 1, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের জন্য বিশেষ ছাড়। নাম্বার 2, বোর্ডের সদস্যদের মেয়াদ কম হওয়ায় স্বাধীনতা নিয়ে প্রশ্ন। নাম্বার 3, পরিচয় চুরি, আর্থিক ক্ষতি বা বৈষম্যের মতো ঝুঁকি মোকাবিলায় আইনটি কিছুটা দুর্বল, এ নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে। এই আইনের ভবিষ্যতের দিশা কী রয়েছে জেনে নেওয়া যাক। আইনটি ধাপে ধাপে কার্যকর হচ্ছে, নতুন নিয়মাবলী প্রকাশিত হয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন ও নিয়মাবলী আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক চুক্তি ও দ্বিপাক্ষিক সমঝোতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সবশেষে উপসংহারে এটাই বলা যেতে পারে যে ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য যেন নিরাপদ থাকে, নাগরিকের অধিকার অক্ষুণ্ণ থাকে, এই দায়িত্ব নিয়েছে ভারতের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023। কিছু সীমাবদ্ধতা থাকলেও তথ্য নিরাপত্তা ও ডিজিটাল অধিকার রক্ষায় এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। ডিজিটাল ভারত গড়ার পথে তথ্য গোপনীয়তার নতুন দিগন্ত খুলে দিল এই আইন। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.